জয় শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণ। সকলকে অনেক অনেক শুভেচ্ছা। আজকে যে বিষয়টা বলবো, নজর লাগলে কি করে বুঝবেন আর কিভাবেই বা নজর কাটাবেন। ঘরে বসেই নজর কাটাবেন কিভাবে, কোথাও যেতে হবে না, টাকা পয়সাও খরচা করতে হবে না। আর বুঝবেন কিভাবে নজর লেগেছে। দেখুন, বড়দের নজর লাগলে বড়রা বলতে পারে, আর ছোটদের নজর লাগলে তো ছোটরা বলতে পারে না। তাদের ব্যাপার স্যাপারগুলো দেখে বুঝে নিতে হয় যে নজর লেগেছে ছোটদেরকে। আর বড়দের নজর লাগলে বড়দের বুঝতে পারে, তারা বলতে পারে। যেমন ধরুন, বড়দের নজর লাগলে কি হয়, ঘন ঘন হাই ওঠে, চোখ চেপে আসে, দুর্বল লাগে শরীর ভীষণ, শরীরে কিছু ভালো লাগে না, কোনো কাজ করতে ইচ্ছে করে না, তারপর মানে কিছুই ভালো লাগে না। আর ঘন ঘন প্রস্রাবও পায়, অনেকের পায়, আবার অনেকের পায় না, অনেকের ঘন ঘন প্রস্রাবও পায়। তারপরে গা হাত পা যেন মনে হয় কিরকম আড়ষ্ট ভাব, একটা মানে কিরকম মানে ব্যথা ব্যথা, শরীর যেন একটু ব্যথা ব্যথা ভাব, এইগুলো হয় নজর লাগলে। আর ছোটদের নজর লাগলে ছোটরা ভীষণ ভাবে কান্নাকাটি করে, কারোর কোলে যেতে চায় না, কারোর কাছে থাকতে চায় না, দুধ খাওয়ালে দুধ তুলে ফেলে দেয়, তারপর বমি করে ফেলে আর কি, দুধ খাওয়ালে দুধ বমি করে দেয়। তারপর এতটাই কান্নাকাটি করে যে তাদেরকে রাখতে পারা যায় না। ছোটদের এইগুলো হয়। তো নজর যে লেগেছে, তাহলে এই দেখে বুঝতে পারবেন আপনারা। বুঝতে পারলে তারপরে ছোটদের যদি নজর লাগে না, ছোটরা করে কি, মানে কান্নাকাটি তো করেই, তার সঙ্গে কি হয়, ওদেরকে মানে কিছুতেই থামানো যায় না ছোটদেরকে। আর যতক্ষণ না ওষুধ পড়ে ততক্ষণ কিন্তু থামাতে পারবেন না। নজর লাগার ওষুধ তাকে বুঝতে হবে আপনাদেরকে যে নজর লেগেছে, সেই জন্যই এরকম করছে। যতক্ষণ না ওষুধটা পড়বে ততক্ষণ কিন্তু আপনারা ওদেরকে থামাতে পারবেন না। তো অনেক সময় করে কি, মায়েরা ছোটে বাইরে, তো জল পোড়া নুন পোড়া নিয়ে, জল নিয়ে নুন নিয়ে ছোটে, যে যদি জল পোড়া নুন পোড়া দিলে যদি ভালো হয়ে যায়। অনেক সময় দেখুন, আজকাল তো আর অনেক পাওয়া যায় না, জল পোড়া নুন পোড়া দেওয়ার লোকেরও অভাব। আর সঠিক আপনি কার কাছে যাবেন, কে সঠিক আপনি বুঝবেনই বা কিভাবে। তো ঘরে বসেই যদি কিছু করে নেওয়া যায়, তার থেকে মন্দ কি আছে। ঘরে বসেই আপনারা করে নিন এই কাজটা। করবেন কি, একটা পান পাতা নেবেন, পানের পানে যেন বোঁটাটা থাকে, বোঁটাটা থাকতে হবে। একটা পান পাতা নেবেন, তাতে 2-4 দানা কালো সর্ষে দেবেন, আর 1 চিমটে লবণ দেবেন, আর দেবেন কি 7টা শুকনো লঙ্কা দিয়ে হাতের মুঠোয়, পান পাতাটা মুড়ে হাতের মুঠোয় ধরবেন। হাতের মুঠোয় ধরে পা থেকে মাথা পর্যন্ত ঘোরাবেন 7 বার। পা থেকে মাথা পর্যন্ত 7 বার ঘোরাতে হবে। তো এই কাজটা কখন করবেন? কাজটা যখন তখন কিন্তু করা চলবে না, সকালে নয়, দুপুরে নয়, রাত্রিরে নয়। তাহলে করবেন কখন? এই কাজটা করবেন ঠিক সন্ধ্যার সময়, গোধূলি বেলায়। গোধূলি বেলা জানেন তো, ঠিক সন্ধ্যা হব হব, যখন আপনারা সন্ধ্যা দেখান আর কি, ঠিক সেই সন্ধ্যা দেখানোর সময়, সন্ধ্যা দেখানোর আগে এই কাজটা করবেন। আর এই কাজটা করার পর ওই যে পান পাতা নিয়েছেন, পান পাতার মধ্যে শুকনো লঙ্কা, সর্ষে, নুন নিয়েছেন, নিয়ে ওইটা আপনাদেরকে কিন্তু যেখানে সেখানে ফেলে দিলে হবে না, ওটাকে পোড়াতে হবে। কোথায় পোড়াবেন? আপনারা ফাঁকা জায়গায় নিয়ে গিয়ে পোড়াবেন। সব থেকে ভালো হয় যদি আপনাদের ছাদ থাকে, ছাদে গিয়ে, ছাদের একটা ধারে গিয়ে আপনারা ওটাকে পুড়িয়ে দেবেন। সব থেকে ভালো কাজ হবে, সব থেকে ভালো উপকার হবে যদি পুড়িয়ে দিতে পারেন। যেখানে সেখানে ফেলে দিলে কিন্তু কাজ হবে না, পুড়িয়ে দিলে খুব ভালো কাজ হবে। তো এই কাজটা আপনারা করে দেখুন। আশা করছি আপনাদের নজর নজর লাগা থেকে আপনারা রেহাই পেতে পারবেন, আপনারা সুস্থ হয়ে যাবেন, সুস্থ হতেও পারবেন যদি কেউ নজর দিয়ে থাকে আর কি। এই কাজটা আপনারা করে দেখুন। তো আজকে আসছি, সকলে অনেক অনেক সুস্থ থাকবেন, অনেক অনেক ভালো থাকবেন। শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণের কৃপায় সকলে হাসি মুখে থাকবেন, খুশি মনে থাকবেন। আজকে আসছি,